করি না। ভগবান বলেছে সাধু সঙ্গ করো, করি না। ভগবান বলেছে ভক্তের চরণ ধুলি দিয়ে নিজের অভিষেক করো, করি না। ভগবান বলেছে যে তুমি যদি শ্রবণ করতে পারো পরীক্ষিত মহারাজের মতো, আমি তোমাকেও উদ্ধার করব। কিন্তু ভজন কি করতে পারি? ভজন কি হয়? ভজন করার জন্য দেহটা গোবিন্দ আমায় দিয়েছে বটে, কিন্তু ভজন তো আমার হলো না। হে গোবিন্দ, হে প্রাণবন্ধু, হে দয়াময়, তুমি আমাকে ভবে পাঠিয়েছিলে ভজন করার জন্য। গুরুদেবের আশ্রয়ে ভক্তির পথ খুঁজে নেওয়ার জন্য তুমি আমায় পাঠিয়েছিলে প্রভু। কিন্তু ভজন তো দূরের কথা, গুরুদেব যে আমায় কানে কানে মন্ত্র দিয়ে গেল, সেই মন্ত্রটাই তো আমার জপ করা হলো না। দীক্ষা মন্ত্র যে গোবিন্দের, যে দীক্ষা মন্ত্র গুরুদেব যে আমার গৃহে এসে আমার কানে দিয়ে গেল, সেটা তো আমার জপ করার কথা ছিল, কিন্তু সেই জপটা আমার হলো না। জপটা হবে কেমন করে? ইচ্ছা শক্তিটার প্রয়োজন, ইচ্ছা শক্তিটাই তো আমার ভেতরে উদয় হলো না। ভগবান বলছেন এই হৃদয় মাঝে তুমি যদি দীক্ষা মন্ত্র জপ করে যদি একবার আমার আরতি করতে পারো, আমি গোবিন্দ কোনোদিন তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না। কেন জানো? কারণ দীক্ষা মন্ত্রের এতটা শক্তি, এ যদি কেউ একবার যদি হৃদয় মন্দিরে যদি একবার জপ করতে পারে, ভগবান আর দূরে থাকতে পারে না। ভগবান ওই মন্ত্রের কাছে বশীভূত হয়ে যায়। দেখবেন একটি সন্তানকে যদি আপনি নিজের আয়ত্তে আনতে চান, সে যেটা পছন্দ করে সেটা দিলে ওই সন্তানটা খুশি হয়। তদ্রূপ ওই দীক্ষা মন্ত্রটা ভগবান এতটাই তার প্রিয় মন্ত্র যে ভগবানকে যদি কেউ এই মন্ত্র দ্বারা বশীভূত করে নিজের হৃদয় মাঝে যদি একবার বসাতে পারে, গোবিন্দ তার পূজা গ্রহণ করে। গোবিন্দ তার পূজা গ্রহণ করে, কারণ ভগবান ভক্তের সকল কিছু গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। একবার যদি ভক্ত আকুল কণ্ঠে বলতে পারে, হে প্রভু, তোমার আমি ছাড়া তোমার হয়তো অনেক ভক্ত আছে, কিন্তু তুমি ছাড়া ভগবান এই অধমের কেউ নাই, এ কথা যদি কেউ আকুল কণ্ঠে বলতে পারে, কথাটা কি? হে ভগবান, আমি ছাড়া তোমার হয়তো ত্রিভুবনে অনেক ভক্ত আছে, কিন্তু আমার তো তুমি ছাড়া কেউ নেই। এই কথা যদি কেউ আকুল কণ্ঠে নিবেদন করতে পারে, ভগবান বললেন আমি কোনোদিন দূরে থাকতে পারি না। ভগবান তো এটাই পদে পদে বিপদে ফেলে বুঝিয়ে দেয় যে সংসারের সকল কিছু যে আমার আমার করো, সংসারের কেউ তো কারণ নয়। এসেছো বাণিজ্য লাভে, বাণিজ্য অর্থাৎ কৃষ্ণ নামের ভক্তির বাণিজ্য লাভে এসেছো। এই বাণিজ্য লাভে তুমি যদি জয় করতে পারো তবেই দেহের সার্থকতা। আর যদি হেরে যাও, যা আসল ছিল তাও যদি হারিয়ে ফেলো, তাহলে তোমার গতিটা কেমন হবে জানো?
আবার সেই পিছনের জনিতে তোমার জন্ম হবে, আবার লক্ষ লক্ষ জনম তোমায় ভ্রমণ করতে হবে। ভগবান বললেন যে আমি চাই না যে তোমরা অমৃতের পুত্র হয়ে লক্ষ লক্ষ জনম ভ্রমণ করো, আমি চাই তোমরা আমাকে লাভ করো, আমাকে লাভ করো, এটাই আমি চাই। তাই তো সকল প্রথা বাদ দিয়ে একটি কথাই বারে বারে বলেছি যে কৃষ্ণ নাম জপ করো, মধুমাখা হরি নাম স্মরণ করো, মধুমাখা হরি নাম নিজের হৃদয়ে ধারণ করার চেষ্টা করো। একবার যদি ধারণ হয়ে যায় তবে দেখবে এই হৃদয়ের ভিতরে অপ্রাকৃত শান্তি তুমি পাবে। নববিধা ভক্তির প্রথমটি হচ্ছে শ্রবণ। শাস্ত্রকার বললেন, শ্রবণে তুমি পরীক্ষিতের মতো হও, কীর্তনে তুমি শীল সুখদেব গোস্বামীর মতো হও, স্মরণে তুমি প্রহ্লাদ মহারাজের মতো হও, বন্দনে তুমি অক্রূরের মতো হও, অর্জনে তুমি পৃথু মহারাজের মতো হও, পদসেবনে তুমি লক্ষ্মী দেবীর মতো হও, দাস্যভাবে তুমি হনুমানের মতো হও, সখ্যভাবে তুমি অর্জুনের মতো হও, আর আত্মনিবেদনে তুমি বলিরাজার মতো হও। যদি এই নববিধা ভক্তির যে 9টি পথ, একটি পথেও যদি তুমি গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারো, গোবিন্দ বলছে আমি সে ভক্তকে সাধু সাধু বলে গ্রহণ করব। এর জন্য ভগবান বলেছে কতগুলো পথ, সহজ পথ তোমায় খুলে দিয়েছি, সহজ পথ তোমায় খুলে দিয়েছি, তারপরেও তুমি আমায় ডাকতে চাও না, তুমি আমায় ভালোবাসতে চাও না। আর কি করব তোমার জন্য বলতে পারো? ভগবান বলছে, ভগবানকে ভক্ত বলছে যে আমি যে আমার এই হৃদয়ের শান্তিটা পাবো কেমন করে? তিনি ধর্মীয় উপাখ্যানের দিকে আঙুল তুলে দেখিয়ে দিলেন, লালা বাবু জগৎ শেঠের লীলাটা দর্শন করো। লালা বাবু কে ছিলেন? লালা বাবু এক রাজার ছেলে ছিলেন। লালা বাবুর বাবার এত অর্থ সম্পদ ছিল যে সে যদি তা গরিবদের দান করে দেয় তবু তা শেষ হবে না। তো এক গরিব ব্রাহ্মণ লালাবাবুর গৃহে ভিক্ষা চাইতে আসলে লালাবাবু তাকে 1000 টাকা দান করে দেয়। তখনকার যুগে 1000 টাকার মূল্য অনেক। তো লালাবাবুর পিতা যখন জানতে পারেন যে তিনি এক গরিবকে 1000 টাকা দান করেছেন, তখন তার পিতা তাকে অপমান করে যে আগে টাকা উপার্জন করতে শেখো, তারপরে দান করো। এ কথাটা যখন বলে, রাজার দুলাল তো রাজসিক রক্ত গায়ে বইছে, বাড়ির থেকে বের হয়ে আসলেন। বাড়ির থেকে বের হয়ে আসার পরে মুর্শিদাবাদ জেলা ছেড়ে বর্ধমান জেলায় আসলেন। 20 টাকা বেতনের চাকরিতে ঢুকলেন। 20 টাকায় চাকরিতে ঢুকলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, ছেলের নাম দিলেন নারায়ণ। দেখুন, যে ভক্ত স্বভাবের হয় দেখবেন তার পারিবারিক নামগুলো শুনলেও বোঝা যায় যে এই ফ্যামিলির ভিতরে কিঞ্চিত হলেও ভক্তি আছে।
তো একদিন এই লালাবাবু কি করেছেন, এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সে জায়গায় এক ধোপা কাপড় কাচ্ছে। এক ধোপা কাপড় কাচ্ছে। তখনকার সময়ে খাড় যে জিনিস দিয়ে কাপড় কাচতো তারা তো নিজেরাই তৈরি করত। তো বলতো ওইটা আগুনের দ্বারা একটি আকার দেওয়ার হতো। তো তখন লালাবাবু ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই ধোপা তার বাবাকে বলছে, বর্ষণায় আগুন দাও, বর্ষণায় আগুন দাও। আর লালাবাবু যেদিক দিয়ে যাচ্ছে তিনি কি শুনলেন, বাসনায় আগুন দাও, বাসনায় আগুন দাও, বাসনায় আগুন দাও। যখন লালাবাবু এ কথা শুনেছেন, তৎক্ষণাৎ সেই যুবতীর কাছে যে বলছে, মা তুমি কি বললে? বলছে, আমি তো কিছু বলিনি, আমি আমার বাবাকে বলেছি, আপনাকে তো কিছু বলিনি। বলছে, আমি যেন শুনলাম যে আমায় কেউ বলছে বাসনায় আগুন দাও। বলছে, আমি কিছু বলিনি তো। তখন বুঝতে পারলেন লালাবাবু ভাবছেন যে কথাটা হয়তো সে ভুল শুনেছে, কিন্তু কথাটা তো সত্য। হয়তো তিনি ভুল শুনেছেন কিন্তু কথাটা সত্য। বাসনায় আগুন দাও, যেন কলিহত জীবকে ভগবান বলছে বাসনায় আগুন দাও। লালাবাবু ঘরে যেয়ে যখন শয়ন গৃহে শুয়ে আছে, চিন্তা করছেন যে এই বাসনায় আমিত্ব হয়ে, এই বাসনার দ্বারা নিজেকে জর্জরিত করে ফেললাম। কখনো তো চিন্তা করলাম না যে গোবিন্দের কাছে যাব কেমন করে, গোবিন্দকে পাবো কেমন করে, এই চিন্তা তো কোনোদিন করলাম না। দেখুন, ছোটবেলার থেকে আবেগ ছিল বলে রাজ্য সুখ সে ত্যাগ করেছে। পিতা শুধু একটি কথা বলেছিল, আগে উপার্জন করো, তারপরে গরিবকে দান করো। একটি কথাই চলে এসেছে। কই এই বসনায় আগুন দাও, বাসনায় আগুন দাও, এ কথাটা যখন হৃদয়ে আসলো, সকল কিছু ত্যাগ করে তো গোবিন্দের কাছে যাব, এমন চৈতন্যের উদয় তো আমার ভিতরে হলো না। এ কথা ভেবে ভেবে লালাবাবু কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, হে দয়াময়, তুমি কি আমায় কৃপা করবে না? চৈতন্য শক্তির উদয় যেহেতু ঘটাতে চাচ্ছ আমার মধ্যে, একবার তুমি দয়া করে আমায় বলে দাও আমার কি করণীয়। আমি যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি, আমায় একবার বলে দাও আমি কি করব প্রভু। এ কথা বলে যখন আকুল কণ্ঠে কান্না করছে, গোবিন্দ যেন নিজে এসে লালাবাবুকে বলছে, তুমি ভজনে বের হয়ে পড়ো, তোমার জন্য আর সংসার নয়, তুমি ভজনে বের হয়ে পড়ো। লালাবাবু সকল কিছু ত্যাগ করে ভজনে বের হয়ে গেলেন। তিনি এক গুহার মধ্যে ভজন করতেন, আর পুরোহিত মশাই প্রতিদিন তাকে সেবার জন্য কিছু প্রসাদ তাকে দিয়ে যেতেন। এমন করতে অনেক দিন যেতে যেতে একদিন পুরোহিত মশাইয়ের আর মনে নেই, স্বয়ং গোবিন্দ এসে লালাবাবুকে প্রসাদ দিয়ে গেল পুরোহিত মশাইয়ের রূপ নিয়ে। তখনও পুরোহিত মশাই ভাবছে, আজ কেন পুরোহিতকে এমন লাগছে? প্রতিদিন তো পুরোহিতের বদন দেখি, কিন্তু আজ যেন মনে হচ্ছে পুরোহিত নয়, যেন ছদ্মবেশ ধরে এসেছে। প্রচুর খিদে ছিল তো, কথা আর বলেনি, সেবায় বসে পড়েছে। ভগবান অদৃশ্য হয়ে গেল। আর যখন বাস্তব পুরোহিত মশাই এসে যখন প্রসাদ নিয়ে আসলেন, তখন আমার লালাবাবু বলছে, তুমিই তো কিছুক্ষণ আগে এই যে পূজার থালায় আমায় প্রসাদ দিয়ে গেলে। পুরোহিত মশাই পূজার থালা দেখে বুঝতে পারলেন যে তো রাধা গোবিন্দকে যে পাত্রে প্রসাদ নিবেদন করা হয়,
সেই পাত্র স্বয়ং গোবিন্দ এসে লালাবাবুকে দিয়ে গেছে যে তুমি সেবা নাও। পুরোহিত মশাই আকুল কণ্ঠে কেঁদে বলছে, হে প্রভু, হে দয়াময়, স্বর্ণ অক্ষরে লেখা থাকবে শাস্ত্র গ্রন্থে যে কোনো ভক্ত যদি তার সকল কিছু ত্যাগ করে তোমার কাছে আছে, তুমিও সকল কিছু ত্যাগ করে বৈকুণ্ঠের সুখ ত্যাগ করে তুমি সেই ভক্তের গৃহ মাঝে চলে যাও, তুমি সেই ভক্তের হৃদয় মাঝে চলে যাও। যদি কোনো ভক্ত তোমায় আকুল কণ্ঠে আকুল প্রাণে যদি তোমায় ডাকতে পারে, সকল কিছুর মূলে একটি কথা যে আমায় আকুল হয়ে ডাকো, আমায় আকুল হয়ে নিবেদন করো, তোমার কাছে আমি আর কিছু চাই না। হে গোবিন্দ, তোমায় তো আকুল হয়ে ডাকতে পারলাম না প্রভু, নয়ন জলে ভেসে তো একবার কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না, একবার বলতে পারলাম না এই আমার আমৃত্যু ছেড়ে কবে তোমার ওই চরণটাকে আশ্রয় নেব, তোমার ওই চরণের যে অমৃত, সেই অমৃত সুধা কবে পান করব, এমন কামনা তো হৃদয়ে আসলো না। কত কামনায় আমি কত কিছু চাই, কত সুখ বৈভব কত কিছু চাই, কিন্তু কখনো তো তোমার চরণ পাবার কামনা আমার হৃদয় মাঝে আসলো না। কখনো তো আকুল কণ্ঠে কেঁদে বলতে পারলাম না, হে গোবিন্দ, তোমার ওই চরণ দুটো আমি কবে পাবো, একবার তোমার ওই চরণ দুটো দ্বারা আমার এই হৃদয়টাকে স্পর্শ করো প্রভু, আমার দেহের তিতাব জ্বালা দূর করো হে প্রাণবন্ধু। এই নয়নে তো কোনোদিন জল পরিবেশিত হলো না, কত মোহমায়ার বশে কত কেঁদেছি, প্রিয় মানুষ হারানোর বেদনায় আমরা কত কাঁদি, কিন্তু গোবিন্দের চেয়ে তো প্রিয় এই ত্রিভুবনে কেউ নেই, তার জন্য কতটুকু কেঁদেছি। আন কথা কু কথা বলার মতো কত সময় আছে, বইটা খুলে গীতার শ্লোকগুলো কতবার পড়েছি। কখনো ভেবে দেখেছি যে এই আয়ুকালটা স্বল্প সময়, কখন শেষ হয়ে যায়। মোমবাতি যখন ধরানো হয়, মোম যখন শেষ হয়ে যায় তখন নিভে যায়, তদ্রূপ আমার এই দেহটাও মোমের স্বরূপ, যখন ধরাবে তখন থেকে দিন বাড়ছে, আমরা বলি দিন বাড়ছে, কিন্তু ভজনে যারা আছে তারা বলছে দিন দিনে দিনে কমে যাচ্ছে। দিন কোনো দিনও বাড়ে না, দিন সর্বদা কমে যায়, বয়স বাড়ছে আর ভগবানের কাছে যাওয়ার সময়টা কমে আসছে। এই যে কমে আসছে, ভজনের রাস্তাটা তো অনেক বড়, আমি যে ভজন করছি না, গোবিন্দ আমায় কৃপা চাইলেও কি করতে পারবে বলুন? পরীক্ষার খাতায় এক ছাত্রী সব কিছু লিখলো, কিন্তু তার রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার যদি ভুল লেখে, ছাত্রী যতই ভালো স্টুডেন্ট হোক ফেল তো করবেই। তদ্রূপ ভজনে তুমি যতই থাকো না কেন, যদি তোমার মনটা চরণে কৃষ্ণের চরণে যদি নিয়োজিত না থাকে, তুমি যত ভক্তি সম্পন্নাই হও না কেন, যত বৈষ্ণব সেবাই দাও না কেন, যতই বৃন্দাবনে আসো না কেন, মনটাই তো তোমার সঠিক জায়গায় এখনো নিবেদন করা হয়নি। লোক দেখানো ভজন করে লাভ নাই, ভগবান বলছে ভজনটা যত গোপনে রাখবে ততই সার্থকতা। কিন্তু আজ ভজন যতটুকু করি তার থেকে বেশি দেখা যায় মানুষকে দেখাই বেশি।
কেমন? ভগবান বলেছে তোমার যেন দ্বাদশ সঙ্গের তিলক আর তুলসীর মালা ছাড়া অন্য কোনো ভজন যেন বাহিরের মানুষ না দেখে, বলেছে তো বাবা। কিন্তু আমরা এখন কি করি, এই তুলসীর মালা আর দ্বাদশ সঙ্গের তিলক বাদে আর যে ভজনগুলো আছে সেগুলোই প্রকাশ করি। যেমন আমি মালা নেই, এই জিনিসটা আমি প্রকাশ করার চেষ্টা করি, তোমরা দেখো আমি মালা নেই। আমি একাদশী করি, জনে জনে বলে বের হই যে আমি একাদশী করি। ভগবান বলল বলো না, যত বলবে তত তোমার ভজনটার প্রতি মায়ার আকর্ষণ বাড়বে। এই যে মালার থলিটা আমি সব জায়গায় বলি, মালাটা হচ্ছে রাসস্থলী। রাস কি কখনো প্রকাশে হয়? গোপনে হয়। যদি মালাটা দেখানোর হতো তাহলে তার উপরে আবরণটা থাকতো না। আবরণটা দেওয়ার অর্থ এই ভজনটা হচ্ছে গোপনের ভজন। মালার থলি নিয়ে যেখানে সেখানে যাওয়া উচিত নয়। বলবে বৃন্দাবনে এসেছি, না, মালাটা তুমি বৃন্দাবনে এসে গলায় ঝুলিয়ে রেখেছো, এটাকে ভজন বলে না। তোমার ভিতরে হয়তো বা কোনো লোভ লালসা বা কিছুই নেই, তবু এটাকে ভজন কেন বলে না জানো? তোমার ওই মালাটা দেখা মাত্র কলি কিভাবে তোমার কাছে ঢুকবে সেই চিন্তা ভাবনা সে প্যাঁচ কাটতে থাকে। এর জন্য ভজনটা তুমি কখন করবে জানো? আমার গোবিন্দকে সামনে রেখে। কারণ আমার গোবিন্দ সামনে থাকলে কলির ক্ষমতা নেই তোমার ভেতরে ঢুকবে। এর জন্য তুমি এই ভজনটা যখন করবে, মালার ভজনটা যখন করবে, তখন শুদ্ধতার প্রয়োজন আছে। এর জন্য শুদ্ধ জায়গায় বসে ভজন করতে হবে। আর একটি কথা, একসাথে দুই ইন্দ্রিয় কোনোদিন কাজ করতে পারে না। আমি শ্রবণ করছি ভাগবতের কথা, হাতে মালা জপ করছি, এটাকে শ্রবণ করা বলে না। একসাথে কলিযুগে দুটি ইন্দ্রিয় কাজ করা সম্ভব নয়। কিন্তু শাস্ত্রকার বলছে মালা যখন জপ করবে বৃন্দাবন লীলা স্মরণ করতে হবে, কিন্তু সেটা শুনে না, হৃদয়ঙ্গম করতে হবে। নিজে নিজে ওই নীলা দর্শন করতে হবে আর মালার প্যাচ ঘুরবে, তবেই মালা নেওয়া সার্থকতা। এই আগের পাঠে আমার একটা প্রশ্ন এসেছিল, আমি কেন স্বর্ণের রাধা গোবিন্দের লকেট পরেছি। এই প্রশ্নটা আমাকে অনেকেই করে যে স্বর্ণের মধ্যে কলির প্রভাব আছে, স্বর্ণ ত্যাগ করাই উত্তম। আমি বলছি না যে স্বর্ণ পরা উত্তম, এটা আমি বলছি না। আমি আমার ব্যাখ্যা দিচ্ছি, আমি শাস্ত্রের ব্যাখ্যা দিচ্ছি না। শাস্ত্র থেকে যেটুক পেয়েছি আমি সেটা বলছি। অর্থ ছাড়া কোনোদিন বৈষ্ণব সেবা হয়? অর্থ কিসের প্রতীক? ঐশ্বর্যের প্রতীক। কিন্তু ঐশ্বর্যটা কখন মাধুর্যের রূপ নেয়? যখন ওই ঐশ্বর্য আমি ভক্তের সেবায় লাগাই তখন সেটা মাধুর্যে পরিণত হয়। তদ্রূপ স্বর্ণের মধ্যে কার ছবি আঁকা? রাধা গোবিন্দের। রাধা গোবিন্দ যদি মাধুর্যের প্রতীক থাকে তখন সোনা কি আর ঐশ্বর্য থাকতে পারে? আমি তো এখানে ABCD লেখি নাই, আমি রাধা গোবিন্দেরই একটি বিগ্রহ এঁকে এটা ধারণ করেছি। আমি বলছি না এটা ধারণ করা ভালো বা খারাপ, আমার ভালো লাগে তাই আমি পড়ি। কিন্তু আমি এটা বলছি যেখানে আমার রাধা গোবিন্দের চিত্র আঁকা আছে এটার মধ্যে কলির প্রবেশ করার এত সাহস নাই। আমি রাধা গোবিন্দ বাদে আমি যদি স্বর্ণের চেন পরতাম তাহলে তার ভিতরে কলির ঢোকার অধিকার ছিল। এখানে আমি এইটুকুই বলবো, অর্থ যদি ঐশ্বর্যের প্রতীক হওয়ার পরেও যদি ভক্ত সেবায় লেগে যদি তা মাধুর্যে পরিণত হয় তাহলে আমার রাধা গোবিন্দও মাধুর্যের প্রতীক। তা যদি আমি স্বর্ণের মধ্যে আঁকি সেই সোনা কি ঐশ্বর্য আর থাকে? এই ভিডিওটা অনেকেই দেখবে, আমি ভক্ত সমাজেই প্রশ্ন রেখে গেলাম। যুক্তি সহ যদি কেউ উদাহরণ দেয় আমি এটা খুলে ফেলব। এই যুক্তির বিপরীতে যদি কোনো যুক্তি সে দিতে পারে, কারণ আমি বিল্বমঙ্গলজির সামনেও গিয়েছি, গোপীনাথজির সামনেও গিয়েছি। না, গোপীনাথজির সামনে যাওয়া হয়নি, তার ভিডিও শুনেছি। বিল্বমঙ্গলজির সামনে গিয়েছি, সে এটা দেখেও আমাকে কিছু বলেনি, বললে হয়তো বা তখনই খুলে ফেলতাম।
তো এখানে যেহেতু অনেক ইউটিউবার আছে, তাদের কাছে আমি প্রশ্নটা রেখে গেলাম, তারা কোনো যুক্তি দিলে সাথে সাথেই খুলে ফেলবো। আর এটা আমার গোপীনাথজির একেবারে সন্তান স্বরূপ এই প্রশ্নটা করবে আমি জানি, তাই না? এর কাছ থেকে আমি উত্তরটা পেয়ে যাব। যাই হোক, জপের থলিটা বাবা সকলেই জপ করবে, কিন্তু আমরা যেমন দীক্ষা নেই তদ্রূপ মালাটাও বাজার থেকে কিনে এনে জপ করা শুরু করে দিলাম, এটাকে কিন্তু জপের বিধান বলে না। জপের মালাটাও গুরুদেবের কাছ থেকে নিতে হয়, জপের মালাটাও প্রসাদী করতে হয়, শুদ্ধিকরণ আছে জপের মালার। জপের মালার শুদ্ধিকরণ করে কাউকে গুরুতে আশ্রয় করে তার কাছ থেকে জপ শিখে নিতে হয়। বলবেন আমি বই পুস্তকে শিখেছি, বই পুস্তকে সবই লেখা আছে, দীক্ষামন্ত্র লেখা আছে, তারপরও গুরুদেবের কাছে কেন যেতে হয়? কারণ গুরুদেব ভজন শিখিয়ে না দিলে ভজনের রাস্তা জানা সত্ত্বেও গোলমাল পেকে যাবে। এর জন্যই গুরুদেবের কাছে যেতে হয়। গোপনে কিছু আছে বলেই গুরুদেব গোপনেই দেয়, প্রকাশেই যদি থাকতো তাহলে তা প্রকাশেই দিত। আমরা অনেকে বলি গুরুদেবের প্রয়োজনীয়তা কি? রামকৃষ্ণ পরমহংসদেবকে তার এক শিষ্য, স্বামী বিবেকানন্দ নয়, আরেক এক শিষ্য জিজ্ঞাসা করেছিল যে গুরুদেব কেন প্রয়োজন? তো রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল উনুন থেকে একটু আগুন নিয়ে আয়। উনুন মানে বোঝেন তো? চুলা। চুলা থেকে একটু আগুন নিয়ে আয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলে আমি জিজ্ঞেস করলাম গুরুদেবের কি প্রয়োজন, তুমি আমায় বললে আগুন নিয়ে আসতে। বলছে নিয়ে আয়। তখন উনুন থেকে কাঠে আগুন ধরেছিল, সেই আগুনটা নিয়ে এসেছে। নিয়ে আসা মাত্র রামকৃষ্ণ পরমহংসদেব জিজ্ঞাসা করলেন আমি তোকে আগুন নিয়ে আসতে বললাম, তুই কাঠটা কেন নিয়ে আসলি? তখন ওই শিষ্য বলছে তুমি কি পাগল হয়ে গেছো? আগুন কি হাতে করে আনা যায়? মাধ্যমের প্রয়োজন আছে, তো মাধ্যম ছাড়া আগুন নিয়ে আসবো কেমন করে? তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলল আরে বেটা, আমি তো বুঝেছি, তুই তো বুঝলি না। ভজন করতে গেলে একা আসা যায়, হাত পুড়ে যাবে, অর্থাৎ মায়ায় হাতটা পুড়ে যাবে। আর মাধ্যম হচ্ছে আমার গুরুদেব। গুরুদেবকে আশ্রয় করে যদি পরম ভক্তির আগুন নিয়ে আসতে পারিস, সেই আগুন যদি হৃদয়ে একবার জ্বলে ওঠে, ভজন সেদিন সার্থক হয়ে যাবে। দেখুন, এটাই হচ্ছে ভজন। রামকৃষ্ণ পরমহংসদেব জানিয়ে দিলেন, তিনিও তো গুরু, তিনি এই যে জানালেন, এই যে এটাই গুরুর প্রয়োজন। শিষ্য গুরুদেবকে প্রশ্ন করবে, গুরুদেব উত্তর দেবে, এই যে পর্যায়ক্রমে প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তর দিতে দিতে একদিন সে পরম ব্রহ্মের দেখা পাবে। এত সহজ নয় পরমের কাছে যাওয়া। পরমের কাছে যেতে হলে পরম বান্ধবের প্রয়োজন, সেই পরম বান্ধব হচ্ছে গুরুদেব। এর জন্য গুরুদেবকে, ওই নিত্যানন্দ স্বরূপ গুরুদেবকে যে আশ্রয় করতে পারবে, তার ভেতরে ভক্তি সত্তা উদয় হবে। এমনকি ভাগবত আসরে বলতে গেলেও গুরুদেবের প্রসাদী ভাগবত সামনে রাখতে হয়। তাছাড়া ভাগবত শ্রবণ আপনারা শুনলে অন্যায় হয়ে যাবে, কারণ যখন ভাগবতটা গুরুদেব প্রসাদী করে দেবে তখনই তা শ্রবণ করানোর যোগ্যতা লাভ করে। মানুষের যেমন জন্মদিন হয় না, আমার ভাগবতেরও দুদিন আগে জন্মদিন হয়েছে। দুদিন আগে আমার 3 বছর পূরণ হয়েছে। এই ভাগবতটা আমায় আমার গুরুদেব কৃপা করে, আমার তো যোগ্যতা নেই, কৃপা করে তিনি আমায় দান করেছেন। তার চরণের উদ্দেশ্য করে আমি একটি কবিতা নিজে লিখেছি, আপনারা কি শুনবেন? কবিতা লেখা প্রায় ছেড়েই দিয়েছি, সময় পাই না।
গুরুদেবের চরণে উৎসর্গ করে, ভাগবত গুরুদেবের চরণে উৎসর্গ করে আমার কবিতাটি লেখা। জানি না কেমন হয়েছে। কবিতার নাম ভাগবত এবং গুরুদেব। গুরুদেবের করুণার ছায়ায় খুলে দিল জ্ঞানের পথ, হাতে তুলে দিলেন আমায় অমৃতময় পবিত্র ভাগবত। শ্লোকে শ্লোকে জেগে ওঠে প্রাণে ভক্তির দীপালো, গুরুদেবের কণ্ঠে শুনে উষ্ঠে লাগে শান্তির আলো। ভাগবতের পাতায় পাতায় ফুটে ওঠে চিরসত্যের বাণী, গুরুদেবের দৃষ্টিতে পাই দয়া প্রেম আর প্রাণের টানি। গুরুদেব আর ভাগবত এই দুই আমার সঙ্গী সাথী, তাদের আলোয় আমার মন থাকে চিরদিন ভক্তিমতী। গুরুদেবের উপদেশে দূর হয়ে যায় মনের সব অশান্তি, ভাগবতের আলো ছুঁয়ে দেয় হৃদয়ে পায় নতুন ভক্তিগীতি। তাদের কৃপায় জীবনের পথ হয় শুভ্র সৌভাগ্য ভর্তি। গুরুদেব আর ভাগবতী আমার আত্মার চির আশ্রয় নিবাসস্থলী। সত্যি গুরুদেব আর ভাগবত এই দুজন যদি আমার জীবনে না আসতো, আজ হয়তো ভাগবত পেতাম না। আমার মায়ের ভিতরে আগ্রহ আসতো না যে না, আমার মেয়ে ভাগবত শ্রবণ করাতে পারবে। এই গুরুদেবে প্রথম বলে, ইচ্ছা তুই পারবি, একবার ভাগবতটা নে, তুই পারবি। তখন আমার মা সাহস পেয়েছিল যে না, আমার মেয়ে পারবে। এটাই হচ্ছে গুরুদেবের কাজ। যখন শিষ্য বলে যে আমার দ্বারা সম্ভব না, গুরুদেব তখন বলে না, তুমি পারবে, তুমি চেষ্টা করে দেখো। আমি সবসময় বলি যে আমার মানুষের তো অনেক অনেক পরম বান্ধব থাকে, কিন্তু আমার পরম বান্ধব হচ্ছে আমার মাতা পিতা, দীক্ষা গুরু আর ভাগবত গুরু। এই চারজন হচ্ছে আমার পরম বান্ধব। এদের জন্য আশীর্বাদ করবেন কি জানেন? চারজন মানুষের প্রয়োজন হয় শ্মশান ঘাটে যেতে। এদের কাঁধে চড়ে যেন আমি শ্মশানে চলে যেতে পারি, এদের আগে যেন আমার মৃত্যু ঘটে। এদের মৃত্যু সহ্য করার ক্ষমতা আমার নেই। এদের চারজনের কাঁধে যেন এই ইচ্ছার দেহটা শ্মশানে চলে যায়, তবু যেন এরা এই পৃথিবীতে বেঁচে থাকে। এই আশীর্বাদ এই চারজনের জন্য করবেন, আর আমাকে আপনাদের চরণ ধুলি দান করবেন। এই চরণ ধুলির জোরে যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ যেন আমার করা হয়। মা ভজন করতে গেলে মায়ের সব থেকে ভূমিকা বেশি কেন জানো? একজন মা তার সন্তানকে উপরে উঠাতে পারে, একজন মা তার সন্তানকে নিচেও নামাতে পারে। এর জন্য মায়েদের উদ্দেশ্যে আমি বলবো, নিজের সন্তানকে গীতামুখী করো, নিজের সন্তানকে কৃষ্ণ পথের পথিক করো। আজ যদি কৃষ্ণ পথের পথিক করতে পারো, যখন তোমার বয়স হয়ে যাবে, তোমার সঙ্গের লাঠিটা তোমার ওই কৃষ্ণ ভক্ত, ওই রত্নই হবে। আর আজ যদি তুমি তাকে কৃষ্ণ পথের পথিক করতে না পারো, সেই সন্তান তোমায় দেখবে না। এর জন্য ভজন যদি করতে হয়, তাহলে কৃষ্ণ নামের ভজন করো। আজকাল একটি জিনিস বেশি দেখা যায় যে পাঠক গান বাজনা নিয়ে যায়, তার আসরটা বেশি ভরপুর থাকে। কিন্তু গান বাজনা শোনার উদ্দেশ্যে যেও না, পাঠ শোনার উদ্দেশ্যে যেও, তাহলেই সার্থকতা আসবে। আর আরেকটি সার্থকতা কখন আসবে? যখন সবাইকে এক সারিতে ফেলে সবার কথা যখন শুনবে, তখন তোমার হৃদয়ে ভক্তি আসবে। ভক্তিটা এমন একটি জিনিস যে কখন কার ভিতরে কেমন ভাবে উদয় হবে বলাই যাবে না।
এর জন্য কাউকে অবমাননা করো না, সবাইকে সম্মান করে, সবাইকে তাদের চরণে নিজের হাত দুটো দিয়ে তাদের চরণ ধুলি অঙ্গে মেখে একটি ধনই চাইবে, সেটা হচ্ছে কৃষ্ণ ধন। যেহেতু এখানে আমার মা দুর্গা আছে, আমরা সবাই একটু হাত উঁচু করে মা দুর্গার কাছে একটি নিবেদন করব। যাদের হাত আছে তারা একটু উঁচু করবেন। হে মা দুর্গা, তো সবাই বলবেন একটু, হে মা দুর্গা, তোমার কাছে ধন চাই না, ঐশ্বর্য চাই না, তোমার কাছে কি চাই জানো মা? আমরা যেন সবাই কৃষ্ণ ধনে ধনী হতে পারি, আর কিছু চাই না। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। আজকের ভাগবত এখানেই বিশ্রাম রাখলাম। সকলে ভক্তের চরণধুলি অঙ্গে মেখে আবার কালকে আসবেন, আগামীকালকে ভাগবত পাঠ করবেন।